আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ। আলহামদুলিল্লাহ, আমরা ধারাবাহিকভাবে নামাজের আলোচনা করতেছিলাম। তো আলহামদুলিল্লাহ একের পর এক আলোচনা। আমরা প্রথমে ফরজ নিয়ে আলোচনা করছি। নামাজের বাহিরে 7 ফরজ, ভিতরে 6 ফরজ। তারপর নামাজের ওয়াজিব নিয়ে আলোচনা করছি। এর এই ভিডিওর পূর্বের ভিডিওতে আলোচনা করছিলাম নামাজের সুন্নতে মুআক্কাদার বিষয়গুলো নিয়ে। এখন ইনশাআল্লাহ আলোচনা করব নামাজ ভঙ্গের কারণ নিয়ে। কি কি কারণে নামাজ ভঙ্গ হয়ে যায়। আমাদের এমনও কিছু বিষয় আছে যে আমাদের নামাজ প্রতিদিনই ভাঙতেছে। আমরা হয়তো এই বিষয়গুলা নামাজের ভিতর, যেমন 19টি কারণ নামাজ ভঙ্গ হয়ে যায়, প্রাথমিকভাবে 19টি কারণ। তো এই 19টি কারণের ভিতরে এমনও কারণ যে আমরা এগুলাকে কোনো কারণই মনে করি না, অথচ এইসব কারণে আমাদের নামাজ ভেঙে যাচ্ছে প্রতিদিন। তো নামাজ হচ্ছে কি হচ্ছে না, এই জন্য এই বিষয়গুলো নিয়ে, নামাজ ভঙ্গের কারণ নিয়ে আলোচনা করব। আমরা যদি নাই জানি কোনটা দিয়ে আমাদের নামাজ ভাঙে আর কোনটা দিয়ে নামাজ হয়, তাহলে আমরা কিভাবে, এখন আমি যদি জানলামই না কোন কাজগুলোতে নামাজ ভাঙে, তো এই কাজ যদি আমি প্রতিদিনই করতে থাকি তাহলে প্রতিদিনই আমার নামাজ ভাঙতে থাকবে। দিনী ভাইয়েরা, আমরা এই বিষয়টার প্রতি একটু লক্ষ্য রাখবো। নামাজ ভঙ্গের কারণ হচ্ছে 19টি প্রাথমিক। তো এই 19টি কারণ যদি আমাদের নামাজের ভিতর হয় তাহলে কিন্তু আমাদের নামাজ ভেঙে যাবে। তো নামাজ ভঙ্গের কারণের ভিতর প্রথম যে কারণ, সেটা হচ্ছে নামাজে অশুদ্ধ পড়া, নামাজে কেরাত অশুদ্ধ পড়া। তো এই বিষয়টা খুবই মারাত্মক। আমাদের প্রায় ম্যাক্সিমাম মানুষেরই কেরাত অশুদ্ধ। মসজিদগুলোতে যখন কোরআন শিক্ষার ক্লাস হয় বা যখন বসে, যখন কোরআন শিক্ষার ক্লাস করাইতে চেষ্টা করি বা যখনই সময় পাই তখনই যখন কোরআন শিক্ষা করাইতে বসি, তখনই দেখা যায় যে এই একটা অবস্থা, এত বাজে অবস্থা যে নামাজে একবারে সব অশুদ্ধ। তো নামাজে অশুদ্ধ পড়লে কিন্তু নামাজে অশুদ্ধ পড়লে নামাজ নষ্ট হয়ে যাবে। এটা নামাজ ভঙ্গের 1 নম্বর কারণ। 2 নম্বর হচ্ছে নামাজের ভিতর কথা বলা। আপনি চাই ইচ্ছা করে কথা বলেন বা যেভাবেই কথা বলেন, যদি কথা বলেন তাহলে কিন্তু নামাজ ভেঙে যাবে। 3 নম্বর হচ্ছে কোনো লোককে সালাম দেওয়া। নামাজের ভিতর যদি কাউকে সালাম দেন, কেউ আসলো বাইরে থেকে, আপনি সালাম দিয়ে দিলেন নামাজের ভিতর থেকে, তাহলে কিন্তু আপনার নামাজ ভেঙে যাবে। 4 নম্বর হচ্ছে সালামের উত্তর দেওয়া। কোনো লোক সালাম দিল, আপনি সালামের উত্তর নিয়ে নিলেন, তাহলে কিন্তু নামাজ ভেঙে যাবে। এটাও নামাজ ভঙ্গের কারণ। 5 নম্বর হচ্ছে উহা শব্দ করা। অনেক সময় এরকম যে একটা শব্দ, এই শব্দগুলা করি, এই শব্দগুলোর কারণে যে এই শব্দগুলা করলে আমরা প্রায়ই করি শব্দ করা, তো এইগুলা করলে কিন্তু নামাজ ভেঙে যাবে। তারপর হচ্ছে 5 নম্বর। 6 নম্বর হচ্ছে বিনা উজুরে কাশি দেওয়া। আমরা প্রায় সময়, অনেক সময় মানে নামাজ পড়তেছি, নামাজের ভিতর কাশি দিচ্ছি, সে যেন মানে আমরা 2 জন নামাজ পড়তে আসলাম, কথার কথা এরকম যে 2 জন নামাজ পড়তে আসলাম, তার নামাজ শেষ, সে বের হয়ে যেতেছে গা, আমি কাশি দিতেছি, কাশি দিয়ে তাকে কি বুঝাচ্ছি যে দাঁড়া, আমারও নামাজ শেষ। তো নামাজের ভিতর বিনা উজুরে কাশি দিলে কিন্তু নামাজ নষ্ট হয়ে যায়। 7 নম্বর হচ্ছে আমলে কাসির যদি আমরা করি তাহলে কিন্তু আমাদের নামাজ নষ্ট হয়ে যাবে। 8 নম্বর হচ্ছে বিপদে কিংবা বেদনে শব্দ করিয়া কাঁদা। নামাজের ভিতর যদি আপনি বিপদে বা কষ্টে কোনো বিষয় নিয়ে শব্দ করিয়া কাঁদেন, তাহলে কিন্তু আপনার নামাজ নষ্ট হয়ে যাবে। 9 নম্বর হচ্ছে 3 তাসবিহ পরিমাণ সতর খুলিয়া রাখা। ফরজ সতর বা যে সতর আছে, ওই সতর যদি আমরা 3 তাসবিহ পরিমাণ সময় খুলিয়া রাখি, তাহলে কিন্তু আমাদের নামাজ নষ্ট হয়ে যাবে। 10 মুক্তাদি ব্যতীত অপর ব্যক্তি লোকমা দেওয়া। ইমাম সাহেবকে মুক্তাদি ছাড়া যদি অন্য কেউ লোকমা দেয়, তাহলেও কিন্তু নামাজ নষ্ট হয়ে যাবে। যেমন যারা ইমাম সাহেব নামাজ পড়াইতেছেন, পিছনে মুক্তাদি আছেন, মুক্তাদি ছাড়া বাহিরের একজন লোকমা দিল, তিনি যদি বাহিরের ওই লোকমা দেন আর ওই লোকমা তিনি গ্রহণ করেন, তাহলে কিন্তু নামাজ নষ্ট হয়ে যাবে। এটা ছিল হচ্ছে 10 নম্বর। 11 নম্বর হচ্ছে সুসংবাদ ও দুঃসংবাদের উত্তর দেওয়া। কোনো একটা সুসংবাদ আসলো, বলে দিলেন আলহামদুলিল্লাহ। দুঃসংবাদ আসলো, ইন্নাইল্লাহ। এই যে বিষয়গুলো, তাহলে কিন্তু নামাজ নষ্ট হয়ে যাবে। 12 নম্বর হচ্ছে নাপাক জায়গায় সেজদা করা। নাপাক জায়গায় যদি সেজদা করা হয়, তাহলে কিন্তু নামাজ নষ্ট হয়ে যাবে। অবশ্যই পবিত্র জায়গায় সেজদা করতে হবে। এটা ছিল হচ্ছে 12 নম্বর। 13 নম্বর হচ্ছে কেবলার দিক হইতে সিনা ঘুরিয়ে যাওয়া। মানে সিনা, এই যে এইভাবে আমরা সোজা হয়ে নামাজে দাঁড়াইছি, পশ্চিম দিকে বাস এমনি তাকায় দেখলাম, তো আমরা যদি এটা করি তাহলে কিন্তু আমাদের নামাজ নষ্ট হয়ে যাবে। অবশ্যই আমাদের সিনা পশ্চিম দিকেই রাখতে হবে, কেবলামুখী করে রাখতে হবে। 14 নম্বর হচ্ছে নামাজে কোরআন শরীফ দেখিয়া পড়া। এটা নিয়ে অনেক মতভেদ আছে, অনেক কিছু আছে। অনেকে বলে যে নামাজে দেখে পড়া যায়। আমরা বহির্বিশ্বের দলিল দিই ভাই, আমাদের হানাফি মাযহাবে নামাজের ভিতরে দেখিয়া যদি কেউ নামাজ পড়ে, কোরআন শরীফ দেখিয়া যদি কেউ পড়ে, তাহলে কিন্তু নামাজ নষ্ট হয়ে যায়। এখানে আমি আপনাদেরকে প্রাথমিক বিষয়গুলো, এখানে কোনো মাসলা কিংবা অন্য কোনো কিছু বলা হচ্ছে না। আপনাদের যদি কোনো মাসলা বা কোনো প্রশ্ন থাকে, তাহলে আমাদেরকে লিখে পাঠিয়ে দিবেন, আমরা কোনো একজন মুফতি সাহেব থেকে লিখিত উত্তর নিয়ে পাঠিয়ে দিব। অথবা আমাদের স্ক্রিনে দেওয়া কোন নাম্বারে, ওই নাম্বারে মেসেজ করে পাঠিয়ে দিবেন, ইনশাল্লাহ উনি লিখিত
উত্তর আমরা পাঠিয়ে দিব আপনার কাছে হোয়াটসঅ্যাপে বা যেভাবেই হোক। এটা খেয়াল রাখবেন। আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনাদের এলাকার যিনি মুফতি সাহেব আছেন বা আপনাদের স্থানীয় কোনো ইফতা বিভাগ থাকলে সেখানে আপনারা যোগাযোগ করবেন, লিখিত প্রশ্ন নিয়ে ইনশাল্লাহ ওনারা উত্তর দিয়ে দিবেন। নামাজে কোরআন শরীফ দেখিয়ে আছে যেটা আলোচনা করতেছিলাম, নামাজ ভঙ্গের কারণ 14 নম্বর কারণ ছিল নামাজে কোরআন শরীফ দেখিয়ে নামাজ পড়লে নামাজ ভঙ্গ হয়ে যায়। 15 নম্বর হচ্ছে নামাজে শব্দ করিয়া হাসা। শব্দ করিয়া যদি কেউ হাসে নামাজের ভিতরে তাহলে তার তো নামাজ ভাঙেই অজু ভেঙে যাবে, ঠিক আছে। নামাজের ভিতর শব্দ করে হাসলে নামাজের শব্দ করিয়ে হাসলে নামাজও ভাঙে, অজু ভেঙে যায়, অজু ভেঙে গেলে তো আর নামাজ থাকে না। তারপর হচ্ছে নামাজে সাংসারিক কোনো বিষয়ে প্রার্থনা করা। নামাজের 16 নাম্বার যেটা সেটা হচ্ছে নামাজে সাংসারিক কোনো বিষয় প্রার্থনা করা। 17 নাম্বার হচ্ছে হাঁচির উত্তর দেওয়া। তারপর হচ্ছে 18 নাম্বার হচ্ছে নামাজে খাওয়া ও পান করা। আর 19 নাম্বার হচ্ছে ইমামের আগে মুক্তাদি দাঁড়ানো। ইমাম সাহেব রুকুতে যায় না, আপনি বাস আল্লাহু আকবার বলতেছে, আপনি রুকুতে গিয়ে শেষ। ইমাম সাহেব আসসালামু আলাইকুম বলার আগে আপনাদের এই সমস্যাটা কিন্তু মারাত্মক আমাদের এই সমাজে। ইমাম সাহেব আল্লাহু আকবার একটু টেনে পড়েন বা আস্তে আস্তে বলেন, আমরা এর আগে আমাদের আল্লাহু আকবার বলে রুকুতে যাওয়া শেষ, সেজদা যাওয়া শেষ। ইমাম সাহেব উঠার আগে আমাদের সেজদা থেকে উঠা শেষ। ইমাম সাহেব আসসালামু আলাইকুম বলতেছে, আমাদের সালাম ফিরানো শেষ। তো এগুলো যদি করি তাহলে কিন্তু নামাজ ভেঙে যাবে। ইমাম সাহেবের আগে যদি কোনো কিছু করি তাহলে কিন্তু আমাদের নামাজগুলো হবে না, সেই দিকে আমরা একটু খেয়াল রাখবো। আচ্ছা, সবগুলো কারণ আবার একসঙ্গে একত্রে একবার বলে দিই। নামাজ ভঙ্গের কারণ 19টি। 1 নাম্বার হচ্ছে নামাজে অশুদ্ধ পড়া, 2 নাম্বার হচ্ছে নামাজের ভিতর কথা বলা, 3 নাম্বার কোনো লোককে সালাম দেওয়া, 4 নাম্বার সালামের উত্তর দেওয়া, 5 নাম্বার ওয়া শব্দ করা, 6 নাম্বার বিনা ওজরে কাশি দেওয়া, 7 নাম্বার আমলে কাসির করা, 8 নাম্বার বিপদে কিংবা বেদনের শব্দ করিয়া কাদা, 9 নাম্বার 3 তাসবিহ পরিমাণ সতর খুলিয়া রাখা, 10 নাম্বার মুক্তাদি ব্যতীত অপর ব্যক্তির লোকমা নেওয়া, 11 নাম্বার সুসংবাদ ও দুঃসংবাদে উত্তর দেওয়া, 12 নাম্বার নাপাক জায়গায় সেজদা করা, 13 নাম্বার কেবলার দিক হইতে সিনা ঘুরিয়া যাওয়া, 14 নাম্বার নামাজে কোরআন শরীফ দেখিয়া পড়া, 15 নাম্বার নামাজে শব্দ করিয়া হাসা, 16 নাম্বার নামাজে সাংসারিক কোনো বিষয় প্রার্থনা করা, 17 নাম্বার হাঁচির উত্তর দেওয়া, 18 নাম্বার নামাজে খাওয়া পান করা, 19 নাম্বার ইমামের আগে মুক্তাদি দাঁড়ানো। যেই বিষয়গুলো বলতেছিলাম নামাজ ভঙ্গের কারণ 19টি, এগুলো হচ্ছে প্রাথমিক নামাজ ভঙ্গের কারণ। আমাদের যদি কারো অন্য কোনো সমস্যা বা কোনো মাসআলা জানার থাকে, আমি আগেও বলছি আবারও বলতেছি, আমাদের এখানে কমেন্ট বক্সে লিখে দেবেন, আমরা লিখিত উত্তর নিয়ে ইনশাল্লাহ আপনার সাথে যোগাযোগ করে পাঠিয়ে দেবো। অথবা আমাদের স্ক্রিনে দেওয়া একটা নাম্বার থাকবে, সেই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন, সেই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। হোয়াটসঅ্যাপে পাঠালে কোনো একজন মুফতি সাহেব থেকে নিয়ে আপনাদের উত্তরগুলো লিখিত আকারে পাঠিয়ে দেওয়া হবে। অথবা আপনারা আপনাদের যেইখানে থাকেন সেইখানে আপনারা আপনাদের কোনো মুফতি সাহেব থাকলে তার থেকে জেনে নেবেন, অথবা কোনো ইফতা বিভাগ থাকলে সেখানে আপনারা লিখিত আকারে প্রশ্ন করে সেখান থেকে জেনে নেবেন। আল্লাহ পাক আমাদেরকে জেনে বুঝে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।